যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিগগিরই ৭টি সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হবে জানালেন সিটি মেয়র। এবং মারা গেল সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালী সেই মেয়েটি। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীর যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নে শিগগিরই আরও ৭টি সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে ৪২টি সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কার্যাদেশ প্রদানের অপেক্ষায় রয়েছে এবং আরও 18টি সড়কের টেন্ডার প্রক্রিয়া চলমান। এসব প্রকল্প সম্পন্ন হলে নগরীতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র। মঙ্গলবার মেয়র ৮ নম্বর সুলক বহর ওয়ার্ড ও ৭ নম্বর পশ্চিম ১৬ শহর ওয়ার্ডে প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান। এ সময় মেয়র সতর্ক করে বলেন, কেউ অবৈধভাবে সড়ক দখল করলে তা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত ও রাস্তা উন্মুক্ত রাখতে হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথাও পুনর্ব্যক্ত করেন চসিক মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার মেয়ে শিশুটি মারা গেছে। ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের পরিবার জানায়, গত রোববার সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালী কেটে দেয়। মেয়েটি যন্ত্রণা সহ্য করে পাহাড়ি এলাকা থেকে হেঁটে হেঁটে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত থাকা শ্রমিকদের কাছে গিয়ে বাঁচার আকুতি জানায়। সেখান থেকে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করে গতকাল তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে নেওয়া হয়েছিল। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ইকো পার্কের মতো একটি পর্যটন কেন্দ্রে এমন নৃশংস ঘটনায় দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে না পারা একটি বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিগত সরকারগুলোর সময়ে গণমাধ্যম কিভাবে ম্যানিপুলেটেড হয়েছে এবং প্রেস ক্লাবগুলো কিভাবে একটি নির্দিষ্ট দলের কুক্ষিগত ছিল তা সবার জানা। তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের পরেও গণমাধ্যম হাউসগুলো নিজেদের সংস্কারে কোনো দায়িত্বশীলতা দেখায়নি। এ সময় চট্টগ্রামকে আন্দোলনের অন্যতম হটস্পট এবং রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, টেকনাফ উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধানকে জনগণের কল্যাণে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গতকাল বিকেলে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাশাপাশি সেবাভোগীদেরও দপ্তর প্রধানদের সঙ্গে সন্তোষজনক আচরণ করার আহ্বান জানান। উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম, টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহিন আলম সহ অনেকে। এর আগে তিনি উপজেলায় পৌঁছালে দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। চট্টগ্রামের হালি শহরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে জানে আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল হালিশহর থানার ঈদগাহ বড়পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বোন সেনোয়ারা বেগমকে জখম করে জানে আলম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী হত্যায় ব্যবহৃত ছুরিসহ অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ করে। এদিকে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
রাঙামাটির নানিয়ারচরে সফরে গিয়ে এক ইফতার মাহফিলে যোগ দেবেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে উপজেলার সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে মন্ত্রীর আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন সড়কের অলিগলিতে ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ব্যানারের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে। তার আগমনকে ঘিরে উপজেলার নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) এর উদ্যোগে চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও SDF এর চট্টগ্রাম জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ একরাম হোসেন। এ সময় প্রকল্পের চলমান কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন SDF এর কুমিল্লা আঞ্চলিক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক ডাক্তার মুনমুন ঘোষ। কর্মশালা শেষে উপকারভোগীদের মধ্যে সিজারিয়ান ভাতা বিতরণ করেন কর্মশালার সভাপতি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি। লিভার রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, লিভার রোগী, কেয়ার গিভার এবং সংগঠনের নেতাকর্মীরা সহ প্রায় 400 জন এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনো কমেনি। নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম প্রতিহত করা এনসিপি নেতাকর্মীদের দায়িত্ব, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় নগরীর দ্য কিং অফ চিটাগংয়ে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এছাড়া নেতাকর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার আহ্বান জানান নাহিদ। বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে সারা দেশের মতো চট্টগ্রাম থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বান্দরবানে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবান 300 আসনের সংসদ সদস্য সাচিং প্রুজেরি। সকালে জেলার পৌর এলাকার উজানিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6টি পরিবার ও 2টি দোকান মালিকের মাঝে নগদ 5,000 টাকা করে সহায়তা প্রদান করেন তিনি। এ সময় সাচিং প্রুজেরি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা তার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সকল বিপদে তিনি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকবেন। এর আগে সোমবার ভোরে বান্দরবান পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডের উজানিপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় 6টি বসতঘর এবং 2টি দোকান পুড়ে যায়। চট্টগ্রামের রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম ডাবুয়া এলাকার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আমানুল্লাহর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। সমাবেশে সমাজ সেবক মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ আনোয়ার, নাজিম উদ্দিন, আব্দুল মান্নান, আবুল বশর ভান্ডারী, সমাজের সভাপতি আবুল কালাম,
মাওলানা নুরুল আফসার, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ আজগর সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের চন্দনাইশে আয়েশা সিদ্দিকা মুক্তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সকালে উপজেলার বাগিচাহাটের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ৩ বছর আগে আয়েশা সিদ্দিকা মুক্তার সঙ্গে চন্দনাইশ পৌরসভার হাজির পাড়ার আরিফুল ইসলাম জিফাতের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। সপ্তাহখানিক আগে স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় এবং রমজানে ইফতারির বাজার না দেওয়ার জেরে পরিকল্পিতভাবে মুক্তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। এর আগে ২৮ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে আয়েশা সিদ্দিকা মুক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলার সার বিক্রেতাদের সম্মিলিত উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ পুনর্বিবেচনা ও সংশোধনের আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে জসিমউদ্দিন মানিক, মফিজুর রহমান, মোহাম্মদ ইলিয়াস সহ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিগগিরই ৭টি সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হবে, জানালেন সিটি মেয়র। এবং মারা গেল সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালী সেই মেয়েটি। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।